এদেশেতে আমেরিকাতে আমাদের দুটো মাত্র কনভেন্ট আছে যেখানে মেয়েরা সন্ন্যাসিনী হতে পারেন। এই দুটোই হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, একটা নর্থ ক্যালিফোর্নিয়া, একটা সাদার্ন ক্যালিফোর্নিয়া। তা নর্থ ক্যালিফোর্নিয়াতে আমি যদ্দূর আমি জানি প্রায় 17-18 জনের মতো মাতাজিরা আছেন, অনেকেই বয়স হয়ে গিয়েছে, সব আমেরিকান। রিসেন্টলি দুটি ইন্ডিয়ান মেয়ে এখানে পিএইচডি করে তারা জয়েন করেছে, একটি বাঙালি মেয়ে আর একটি বোধহয় তামিল মেয়ে, দুজনেই ইন্ডিয়ান। তারা এখানেতে পাসপোর্ট পেয়েছেন, পিএইচডি শেষ করেছে। আরেকটি বাঙালি মেয়ে, সেও এখানে পিএইচডি করে তারপরে এখানেতেই পড়াতেন ইউনিভার্সিটিতে, তিনিও সব ছেড়ে ছুড়ে দিয়ে মানে সাদার্ন ক্যালিফোর্নিয়া হলিউডে তিনিও জয়েন করেছেন। এটি আমেরিকান মেয়ে, পিএইচডি করা আমেরিকান মেয়ে, তিনি জয়েন করেছেন ওই হলিউডে। তো এইরকম এই পিএইচডি করা এরা পড়াশুনো করে তারা চলে আসছেন, এসে জয়েন করছেন, কাজ করছেন। এখনও আমরা ওদেরকে সমাজের মধ্যে ঠিক পাঠাতে পারছি না, কিন্তু পেছন থেকে ওরা আর্টিকেল লেখেন, নানান রকম ম্যাগাজিন চালান, লাইব্রেরিতে দেখেন, খুব পেছন থেকে অনেক কিছু করেন। কিন্তু সমাজের সামনে পাঠানো একটু কঠিন হয়, একটু বয়স হতে হবে, তারপরে ভালো বুঝে শুনে যেতে হবে, কারণ নানান রকমের সমাজ তো। তো এই যে জিনিসগুলি দেখছি, আবার সেই সত্য যুগ ফিরে আসছে। কেন? এই কলি যুগে মিথ্যা এত প্রবল হয়েছে, রাজা থেকে প্রজা সবাই মিথ্যা বলে। মিথ্যার পর আপনারা ভেবে দেখুন, আমি মাঝে মাঝে খুব অবাক হই, সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার যারা, ভিলেন যারা, তাদেরকে হিরো বানিয়ে দেওয়া হচ্ছে, আর যারা পুলিশ তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে, বা যারা সত্যি এতে রয়েছেন লতে, তাদেরকে বাফুন বানানো হচ্ছে। এটা হাস্যকর জীবন হয়ে যাচ্ছে। একটা লোকের মাথা তো এলো না, এ কি অন্যায় কথা? তুমি এই ধরনের জিনিস আমাদের বাচ্চাদের সামনে রাখছো কেন? এই রকম সমস্ত সিনেমা তৈরি করছে, সেটা কোটি কোটি টাকার ব্যবসা করছে, আমরাও হাততালি দিচ্ছি। একবারও মনে হচ্ছে না কি শেখাচ্ছে এরা? কেন? এই কলিযুগে বুদ্ধিটা সব বিভ্রম হয়ে যায়। যেটা খারাপ সেটাকেই মনে হয় ঠিক আছে, আর যেটা ভালো মনে হয় যেন এটা আবার কি দরকার আছে, কোনো কিছু নেই। এই কলিযুগের প্রভাব এত প্রবল, তার মধ্যে কয়েকজন টিম টিম করে ধীরে ধীরে এগিয়ে চলেছে, কেননা সত্য যুগের সূচনা হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে।